প্রশ্ন আসে, ঈদে মিলাদুন্নবী কেন বিদআত বলা হয়? প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনও তার জন্মদিনকে ঈদ বানাননি। তিনি শুধু সোমবারে নফল রোজা রাখতেন এবং বলতেন, এই দিনেই আমি জন্মগ্রহণ করেছি। অর্থাৎ তিনি জন্মদিনকে স্মরণ করেছেন ইবাদতের মাধ্যমে, উৎসবের মাধ্যমে নয়। দ্বিতীয়ত, সাহাবাই কিরাম ও খুলাফায়ে রাশেদিন ছিলেন সবচেয়ে বড় রাসূল প্রেমিক ও অনুসারী, কিন্তু তাদের কারও জীবনে কখনো মিলাদ পালনের প্রমাণ পাওয়া যায় না। যদি এটা ইসলামের অংশ হতো, তবে নিশ্চয়ই তারা তা পালন করতেন। তৃতীয়ত, ইসলাম আমাদের জন্য নির্দিষ্ট দুইটি ঈদ নির্ধারণ করেছে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। নতুন কোনো দিনকে ঈদ বানানো শরীয়তের মধ্যে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে আমাদের দিনে এমন কিছু চালু করল যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। চতুর্থত, ইতিহাস সাক্ষ্য দেয় যে মিলাদুন্নবী পালনের প্রচলন শুরু হয় নবীর যুগে নয়, বরং অনেক পরে ফাতেমীয় শাসকের সময়ে। অর্থাৎ এটা কোরআন সুন্নাহ বা সাহাবাদের আমল নয়, বরং পরবর্তীতে মানুষের তৈরি, যা দিনের ভেতরে ঝুঁকিয়ে দিয়েছে, কিন্তু মূলত দিন এগুলো নয়। এমনকি আজকের দিনে দেখা যায় মিলাদের নামে শুধু আনুষ্ঠানিকতা, খাওয়া দাওয়া, গান কাওয়ালি, আলোকসজ্জা, যা ইসলামের মূল শিক্ষা থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। তবে মনে রাখতে হবে, নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করা, তার জীবনী আলোচনা করা, তার সুন্নাহ মানা, এগুলো অবশ্যই ইসলামের অংশ, কিন্তু নির্দিষ্ট দিনকে ঈদ বানিয়ে পালন করাই হল বিদআত। সুতরাং প্রকৃত সুন্নাহ হল নবীর শিক্ষা আঁকড়ে ধরা আর তার প্রতি ভালোবাসা দেখানো, তার আদর্শের অনুসরণের মাধ্যমে, নতুন কোনো উৎসব উদ্ভাবনের মাধ্যমে নয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন এবং বিদআত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন।